কিয়ামতের ময়দানত আল্লাহর পয়গম্বরে বয়ান ফরমার হদ ওই জাগাইয়া নরে আল্লাহ পাকে নির্দেশ দিব ঠ্যাং ওর মিকিয়া মাথা মিকিয়া সাত তপকা জমিনের নিচে পর্যন্ত দখল করে নিয়ে ঢুকাই ফেলাইব না আউযুবিল্লাহ কেলাই জত দবাই 2000 কোটি আল্লাহ 500 কোটি আল্লাহ দলীয় একখান ফদল্লাই জীবন ধ্বংস করে দিয়া ফুরিব না আল্লাহর পয়গম্বর বয়ান ফরমার জমিনত আছে দে একজন অপরজন আল্লাহ দয়া কর একে অপররে মাফ করে দিও তোমরা যদি একে অপররে মাফ করে দিও দয় ইয়ারহামুকুম মান ফিস সামা আসমানের বাসিন আসমানওয়ালা আল্লাহ পাক রব্বুল আলামিন তোমরা আল্লাহ নিজে মাফ করে দিবে সুবহানাল্লাহ কিয়ামতের ময়দানত ব্যাগুন উপস্থিত হইব এটা যাইরে দুনিয়াত যারা দুর্বল আছিল কর্মী ইতারা হলো বড় পাওয়ারফুল এলে কিছু আছিল কর্মী ত্যাগী কর্মী নেতার অর্ডার ফোনের সাথে সাথে আরেকজনের গাত হাত তুলতে দ্বিধাবোধ না করে নেতার অর্ডার ফোনের সাথে সাথে আরেকজনের প্রকাশ্য গুলি করে মারতে দ্বিধাবোধ না করে নেতার অর্ডার ফোনের সাথে সাথে আরেকজনের জায়গা দখল করতে দ্বিধাবোধ না করে নেতার অর্ডার ফোনের সাথে সাথে আপন মার ফেডর বাইরে মারিতে দ্বিধাবোধ না করে দুনিয়ার মধ্যে যারা নাকি সাধারণ কর্মী ইতেরা বলে হইব হারে হইব লিল্লাযীনা ইসতাকবারু দুনিয়ার যে সমস্ত বড় বড় নেতা হলে এগজা অর্ডার দিয়ে নির্দেশ দিয়ে ইতারার হইব ইন্না কুন্না লাকুম তাবান ও মাননীয় নেতা মহোদয় দুনিয়ার মধ্যে আমরা তো তোমার অনুসারী আছিলাম যেই টাইমত যেটা হইও দূর বেরগি 60 দোকান নদী দেরি হই বলি যেটা হইও এটা আর ব্যাগুন দূর বেরগি তোমার আনুগত্য করে গেলাম অনুসরণ করে গেলাম যেই অর্ডার দিলা অর্ডারিন বাস্তবায়ন করগি ইন্না কুন্না লাকুম তাবান ফাহাল আনতুম মুগনুনা আন্না মিন আযাবিল্লাহি মিন শাই আজিয়া তো কিয়ামতের ময়দানত আল্লাহর আযাবে আরারে দাওয়া গরের আরারে তো এখন জাহান্নামত নিক্ষেপ করিব ও নেতা দুনিয়ার মধ্যে টেলিফোন করানোর সাথে সাথে ওসি সাহেব সারি দিল জিএলর ভিতর ন রাহে টেলিফোন করানোর সাথে সাথে যত বড় বিপদ হোক যত সমস্যা হোক তুমি সমাধান করে দিলে আজিয়া কিয়ামতের ময়দানত আল্লাহর আযাবত তো আর এখন নিক্ষেপ করিব আজি একা করে আরে আল্লাহর আযাবত তুন বাসনা ফাহাল আনতুম মুগনুনা আন্না মিন আযাবিল্লাহি মিন শাই আজিয়া কিয়ামতের ময়দানত আল্লাহর আযাবত তো কারারে বাসনা দুনিয়াত বাঁচাইতে দেন না আর জনের মারি নাক ফাড়ি দিয়ে থানার মামলা করি পুলিশে ধরে লগিয়ে তুই হেলো মারিয়ে মতো সারি দিয়ে দেন না ভবিষ্যতে সালাম হোক দিয়ে এডে যেন আর সুরা আইলে দুনিয়ায় এটা একটা সুরা না কিয়ামতের ময়দানত তখন নেতা হলে কি হইব লো হাদান আল্লাহু লাহাদাইনাকুম ওরা দুনিয়ার মধ্যে আরা যদি সঠিক পথ তাইতাম তোরারও সঠিক পথ দেখাইতাম আর নিজেরা ছিলাম যে পথভ্রষ্ট তোরারও পথভ্রষ্ট বানাই নিজেরা আসিলাম যে জালেম তোরারও জালেমের সহযোগী বানাই এখন এটা আর আবেদন করিস সাওয়াউন আলাইনা আজাজিনা আম সাবরনা মালানা মিন মাহিস এটা এখন হাদা হাদি গেলেও সামনে হইব ধৈর্য ধারণ করি বইতে আইলেও সামনে হইব সাওয়াউন আলাইনা আজাজিনা আম সাবরনা মালানা মিন মাহিস আল্লাহর আযাবত তুন এখন বাঁচন আর কোনি কে নেই
এটা হাঁদিয়েরও লাভ নাই, নমাতি ধৈর্য ধারণ করি সবরের ফল মিডে এন বইরে এটা সবর করি আর হানা হাম নাই আজাব পরি যায় করি এটা খতম মাই তুষিয়ার মার গিও নেতায় হই বলি গরি নভিলাইও তোমার দিল তুই ফুসান্ন করিবে না অবয় আরেকজনের জায়গার মধ্যে যাইরে বিল্ডিং বাঁধি বললাই হকি স্টিল লইরে তিয়ার দে তোমারে তুই প্রশ্ন ন করিবে না নেতায় হইয়ে বলি করা করিবে না আল্লাহর পয়গম্বরে বয়ান ফরমার কলা রাসূলুল্লাহি বড় করি হন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামা মান আখাযা শিবরাম মিনাল আরদি বিগাইরি হাক্কিহি খুসিফা বিহি ইয়াউমাল কিয়ামাতি ইলা সাবঈ আরদিন আও কামা ক্বালান নাবিয়্যু আলাইহিস সালাতু ওয়াসসালাম। আল্লাহর পয়গম্বর বয়ান ফরমান খনিকে যদি আরেকজনের জায়গা জমিন এক ঘন্টা নয় এক বুঝ যদি অন্যায়ভাবে দখল করিয়া দেয় হদ্দুর এক বিয়ত বা বুঝ এদুর যদি দখল করিয়া দেয় তো কেন করিব কিয়ামতের ময়দানত আল্লাহর পয়গম্বরে বয়ান ফরমার হদ ওই জাগাইয়া নরে আল্লাহ পাকে নির্দেশ দিব ঠ্যাং ওর মিকিয়া মাথায় মিকিয়া 7 তবকা জমিনের নিচে পর্যন্ত দখল করে নিয়ে ঢুকাই ফেলাইব না আউযুবিল্লাহ কেলাই জত দবাই 2000 কোটি আল্লাহ 500 কোটি আল্লাহ দলীয় একখান ফদল্লাই জীবন ধ্বংস করে দিয়া ফুরিব না দুনিয়াত আইসি দিয়েন যেন সত্য ইবার রাজ্যে ইয়েন জাল্লা সত্য ইয়ার তুনো কোটি গুণ বেশি সত্য ইদে এই জীবন শেষ হওয়ার পরে নতুন করি আল্লাহ আবার ব্যাগ গুণের তৈয়ার করিব জীবন দান করিব সৃষ্টি করিব আতুনদ্দ অনতুন অসম্ভব মিক্কে লাগে হদুজুর মানুষকে মরে গিয়েও খবর দিয়া গিয়ে মেডিয়া হাবিলে গিয়ে ঘরে তোয়াই ভাইব না ইয়ান অসম্ভব মিকে লাগে কিন্তু একবারে সম্ভব আল্লাহ আল্লাহ কেন এটা অনখন চাই অজ্ঞ মানুষ একবারে নোয়াছিল দে তুন বানান বেশি কঠিন নাকি বানাইয়াও মরণের পরে আবার বানান কঠিন একবারে নোয়াছিল দে তুন শুধু এক ফুটা নাফাক পানির তুন বানাইয়ে দে হতিকিন কারিগরি করি কি কল্পনা করি তারিব না খনিকে মানুষের বুঝতাই কথা নি আল্লাহ পাক রব্বুল আলামিন হদ বান্দা তুই আসিলা দে তোমার বাফর ফিডত মধ্যে নাফাক পানির ফুটা হিসেবে এই এক ফুটা নাফাক পানি বেড়া আই সদিক গিন কারিগরি করে গিস আমি আল্লাহ এই বাফর ফিডত নাফাক পানির ফুটাই বেড়ে মার রেহেমের ভিতরে 3 অন্ধকারের ভিতরে লগিলাম আর কথা নয় আল্লাহ পাকে কোরআনে মাজিদত বয়ান ফরমার ইয়াখলুকু ওয়া বারাকা ওয়া সাল্লামা তাসলিমান أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الناس اتقوا ربكم إن زلزلة الساعة شيء عظيم يوم ترونها تذهل كل مرضعة عما أرضعت
وتضع كل ذات حمل حملها وترى الناس سكارى وما هم بسكارى ولكن عذاب الله شديد. وقال سيدنا رسول الله صلى الله عليه وسلم إذا ضيعت الأمانة فانتظر الساعة. قيل يا رسول الله كيف أذاعتها؟ قال إذا وسد الأمر إلى غير أهله فانتظر الساعة. وقال سيدنا رسول الله صلى الله عليه وسلم سيأتي على الناس زمان الصابر فيهم على دينه كالقابض على الجمر. وقال سيدنا رسول الله صلى الله عليه وسلم أول من يدعى إلى الجنة يوم القيامة الذين يحمدون الله في السراء والضراء أو كما قال النبي عليه الصلاة والسلام اللهم صل على سيدنا محمد وعلى آل سيدنا محمد وأنزله المقعد المقرب عندك يوم القيامة. اللهم صل على سيدنا محمد وعلى آل سيدنا محمد كلما ذكره الذاكرون وكلما غفل عن ذكره الغافلون. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. الحمد لله ثم الحمد لله। মহান আল্লাহ পাক রব্বুল ইজ্জত ওয়াল জালালের শাহী দরবারত অসংখ্য অপরন্ত শাকুর ও সাজুদ যে আল্লাহ পাক রব্বুল আলামিন অত্যন্ত দয়া এবং মেহেরবানি করি সমাজের বিভিন্ন শ্রেণীর বিভিন্ন পেশার মানুষত্বন বাছাইকৃত করি শরীরের সুস্থ রাহি ইমানের সহিত বাছাই রাহি রাস্তাঘাটে বাড়ি ঘরে অযথা সময় নষ্ট নগরী কোরআন ও সুন্নাহর নিসবতে দাওয়াত ও তাবলীগের নিসবতে আজিয়ার এই মুবারক মাহফিলের একেবারে শেষ পর্যায়ে আই উপস্থিত হইবার তৌফিক দান করি গিয়ে আমরা প্রত্যেকে
সেই তৌফিক দাতা মহান রবের দরবারে কলিমাত শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। আয়নার সামনে খুতবা এবং দরুদ শরীফ পাঠ করানোর পরে পবিত্র কোরআনে মজিদের সূরাতুল হজর শুরুর দোয়া আয়াত শরীফ বরকতের উদ্দেশ্যে তেলাওয়াত করি এবং পাশাপাশি বিশ্বনবী রহমাতুল্লিল আলমিন শফিউল মুজনিবিন আকায়ে নামদার তাজদার মদিনা হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর অতি গুরুত্বপূর্ণ বাণী মূল্যবান আহাদিসে মুবারাকাতুন সংক্ষিপ্ত হাদিস শরীফ আমার সামনে তেলাওয়াত করি। তেলাওয়াতকৃত আয়াত সূরা হজর অর্থাৎ যেই সূরার মধ্যে হজ সংক্রান্ত আলোচনা, এই সূরাই বেরে সূরাতুল হজ গরিয়ের নাম রাখি। কিন্তু আজ যে আয়াতুন তেলাওয়াত করি গিয়ে আয়াতুন আল্লাহ কিয়ামতের ভয়াবহতা সম্পর্কে আলোচনা করে। তার অর্থ যে হজল্লাই এবং কিয়ামতল্লাই গভীর সম্পর্ক। আয়াতের শুরুর অংশত আল্লাহ সমগ্র জাতি সমগ্র মানুষ বেগুনের সম্বোধন করি আল্লাহ নির্দেশ দেন, ইয়া আইয়ুহান নাস, হে মানব সম্প্রদায়, ইত্তাকু রব্বাকুম, তোমরা তোমাদের প্রতিপালককে ভয় করো, রবরে ডরো। ইন্না জালজালাতাস সাআতি শাইউন আযীম, কিয়ামতের ভয়াবহতা অনেক মারাত্মক আকার ধারণ করে। কিরকম হইব আল্লাহ কিছু উদাহরণ দিয়ে বুঝার কিয়ামতের ময়দান কিরকম হবে। ইয়াউমা তারাউনাহা তাযহালু কুল্লু মুরদিআতিন আম্মা আরদাআত ওয়া তাদউ কুল্লু যাতি হামলিন হামলাহা ওয়া তারান নাসা সুকারা ওয়া মা হুম বিসুকারা ওয়ালাকিন্না আযাবাল্লাহি শাদীদ। এমন ভয়াবহ রূপ ধারণ করিব কিয়ামতের ময়দান। হয়তো সাধারণত দুধ খাওয়াইতে মাইয়ে ভুয়া মাজুন আছে, যারা দুধের সন্তান আছে, ইতারা দুনিয়াত সব কিছু বলিলেও দুধের সন্তানের কথা নবলে যেটা তাইব তো। আর গ্রীষ্ম ভুয়া হাঁদিল মা মনে করে তো কেন আর গো হাঁদের বাবা এলে কেন সইট লাগে। ইয়াউমা তারাউনাহা তাযহালু কুল্লু মুরদিআতিন আম্মা আরদাআত, কিয়ামতের ভয়াবহ পরিস্থিতি এমন মারাত্মক ধারণ করিব, দুধ খাবন্যা মাই নিজের দুধের সন্তানের কথা ফরাই যাইব। এরকম কঠিন। ওয়া তাদউ কুল্লু যাতি হামলিন হামলাহা, গর্ভবতী মহিলার গর্ভ খালাস হয়ে যাইব। ওয়া তারান নাসা সুকারা, দেখা যাইব যে কিয়ামতের ময়দানত সমস্ত মানুষ ব্যাগুণ নেশাগ্রস্ত।
ওয়ামা হুম বিসুকারা আল্লাহ কিয়ামতের ময়দানত খনিকে নেশাগ্রস্ত তাহিব দেন নয়, কিন্তু দেহার মুখত লাগিব যে সমস্ত মানুষ ব্যাগুণ নেশাগ্রস্ত, চোখ বড় বড় হয়ে যাবে। কি কারণ? ওয়ালাকিন্না আযাবাল্লাহি শাদীদ। আল্লাহ পাক রব্বুল আলামিনের আযাব, কঠিন শাস্তি ব্যাগিন উপলব্ধি করি ময়দানে মাহশরত সমস্ত মানুষ ব্যাগুণ নেশাগ্রস্তর মতো হয়ে যাবে। এমন এক ভয়াবহ মাঠ পরিস্থিতি দিন সামনে আইর। আল্লাহ পাক রব্বুল আলামিন পুরা কোরআন শরীফের মধ্যে ঘুরাই ঘুরাই বুঝাই বুঝাই মানুষ হলরে শুধু তিনজন কথা বুঝাই। একখানে ঈদের তাওহীদ, আল্লাহর একত্ববাদ, আর একখানে ঈদের রিসালাত, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রিসালাত, আর একখানে ঈদের আখিরাত কিয়ামত। কোরআনের এই মূল বিষয়বস্তু এই তিনজন। যেহনক আয়াতের মাধ্যমে আল্লাহ শুধু এই তিনজন বিষয় তখন একখান প্রমাণ করি। এটাল্লাই যারা প্রকৃত ইমানদার ইতারাতুন এই বিশ্বাস তাহা ভরিব এই দিন দিন নয়, আসল দিন কিয়ামতের দিন। এই জীবন জীবন নয়, আসল জীবন ঈদে পরকালের জীবন। যারা এন মনে করে খাও দাও পূর্তি করো, দুনিয়াটা মস্ত বড়, যেতদিন আসস খাইয়ের খনবতে জাগই মূল্যে তো ফুরাই। তারা বুখার স্বর্গে বাস করের বুলত আছে, পথভ্রষ্টতা আছে। যারা ইমানদার তারা তুন বিশ্বাস তাহা করিব দে আই মারা গে ইমানি জীবন শেষ হইয়ে দে নয়, মাত্র জীবন শুরু হইয়ে দে। এটা মানুষ মারা গেলে পাবলিসিটি করে না, এটা কি হয়? অমুকের পুত্র অমুক এতটা বাজে এন্তেকাল। এই দাদা হইতে গিয়া এন্তেকাল মানে আল ইন্তিকালু বাব ইফতিয়ালের মজদর। ইন্তিকাল মানে স্থান পরিবর্তন করা, এক জায়গাত তুন আরেক জায়গাত যাই, এবারে হয় যে ইন্তেকাল। যারা এন মনে করর দুনিয়ার হায়াত শেষ মানে জীবন শেষ, বুখার স্বর্গে বাস করর। দুনিয়ার হায়াত শেষ মানে পরকালর অপুরন্ত হায়াতর মাত্র সুবহে সাদে কইয়ে দে, মাত্র ফজর ফাইটে দে। मौत को समझा है गाफिल इख्तितामे जिंदगी, मौत को समझा है गाफिल इख्तितामे जिंदगी, दर हकीकत है यही सुबह दवामे जिंदगी, दर हकीकत है यही सुबह दवामे जिंदगी। मौत को मत दूर समझो, मौत है हर दम करीब, कौन होगा यार तेरा गुर जाने के लिए, कौन होगा यार तेरा गुर जाने के लिए। মারা গেছেন মানে জীবন শেষ হয়ে যেতে নয়, মাত্র শুরু হয়ে দে না। কিয়ামতের ময়দানত ব্যাগগুণত উপস্থিত হওয়া করিব। হনুকে আরিত্য নয়, পুলিশতুন আসামি আরিয়ের তাইত পারে, দেইয়ের তাইত পারে, ফলাতক এলে বহুত আসামি আছে না নাই? ফলাতক আসামি নেই, তোয়ার দে নাফার, পুলিশে তোয়ার দে নাফার। কিন্তু আল্লাহ যদি খনবন্দারে দৈত্য চাই, আল্লাহ তুন আরিয়ের খনবন্দা তাই তারিব না।
কে চাইতেছে নয় কে পুলিশ তুনারি তাইতার দেখি আল্লাহ পুলিশে তো গাইব না জানে আয় খড়া আছি যেতন আর জনে ন হয় পুলিশে না জানিব কিন্তু বৈশ্যতে জমিন জিয়ান আছে ইয়ানেরও যদি আল্লাহ অর্ডার দিলে কার উন্নয়ন নাম দশাই বিলাইবে না বিলাইব আল্লাহ তো ধরি বললো এটা পুলিশ এসটা ফাটা করেন না আল্লাহ হদ ওলিল্লাহি জুনুদুস সামাওয়াতি ওয়াল আরদ আসমান এবং জমিনত যত কিছু আছে ব্যাগিন আয় আল্লাহরও পুলিশ খবরদার বেয়াদবি নগরিস আড়দের দূরত জমিনত ঢুকাই ফেলে তের গিয়ম কে প্রতিবাদ করিতে না এতলা আল্লাহ তুন আরিয়ে খনিকে দায়িত্ব না জাগে করিব ব্যাগুন আল্লাহর হাসে উপস্থিত হইব এটা যাইয়ে কি হান্ড হইব কি টস হইব কি পরিস্থিতি হইব যাইবার আগে খেঙ্গরি বুঝিবা কোরআনে মাজিদত আল্লাহ পাকে জাগায় জাগায় কিয়ামতের ভয়াবহতা সম্পর্কে আল্লাহ পাকে আলোচনা করিবে আল্লাহ পাক রব্বুল আলামিন বয়ান ফরমার ইয়াউমা ইয়ানজুরুল মারউ মা কদ্দামাত ইয়াদা ওয়া ইয়াকুলুল কাফিরু ইয়া লাইতানি কুনতু তুরাবা কিয়ামতের ময়দানত ইনসাফর বিচার যাত্রা আল্লাহ কায়েম করিব পুঙ্খানো ভাবে হিসাব লইব বিচার করিব হইলে বিচার করিব যে দুনিয়ায় যদি কই সিংহলা গরু সিং সারা গরু লড়াই ধরি গরু লড়াই না ধরে না আরে সিং আছে দিবে ঘ্যাং করি এইবারে সিং সারা এইবারে মারিয়ে লুগিয়ে মিকে ফাড়ি ফেলে কিয়ামতের ময়দানত সিং সারা গরু এবারে আল্লাহ সিং দিয়ে রে সিং হলা এবারে সিং সারা বানাই এবার হইব যে দুনিয়ার তরে যে দূর মার গিল তুই দূর মার ফাড়ি বিলিয়া এভাবে করি সমস্ত মখলুকাতর বিচার করি আল্লাহ ইতারারে হইব যে মানুষ এবং জিন ছাড়া অন্য যারা আছে তারারে হইব যে কোনো তোরাবা তোমরা মাটি হয়ে যাও বেগুন মেড়ি হয়ে যাবই এই দৃশ্য যাতে দেব কাফের হলে হইবে যে ইয়া লাইতানি কুনতু তুরাবা আরো যদি মানুষ নই রে মেড়ি হইলে বহুত ভালো হইতো এটা যে এরা আফসোস করিব কিয়ামতের ময়দানত বেগুন উপস্থিত হইব ওয়া বারাজুলিল্লাহি জামিআ আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের পরিস্থিতি সম্পর্কে কোরআনে মাজিদত বয়ান ফরমার ওয়া বারাজুলিল্লাহি জামিআ কিয়ামতের ময়দানত বেগুন আল্লাহর সামনে উপস্থিত হইব ফাকালাদ দুআফাউ লিল্লাযিনা ইসতাকবারু ইন্না কুন্না লাকুম তাবান ফাহাল আনতুম মুগনুনা আন্না মিন আযাবিল্লাহি মিন শাই ক্বালু লাউ হাদানাল্লাহু লাহাদাইনাকুম সাওয়াউন আলাইনা আজাযিনা আম সাবারনা মা লানা মিন মাহিস কিয়ামতের ময়দানত বেগুন উপস্থিত হইব এটা যাইরে দুনিয়াত যারা দুর্বল আছিল কর্মী ইতারা হলো বড় পাওয়ারফুল এলে কিছু ন আছিল কর্মী ত্যাগী কর্মী নেতার অর্ডার ফোনের সাথে সাথে আরেকজনের গাত হাত তুলতে দ্বিধাবোধ না করে নেতার অর্ডার ফোনের সাথে সাথে আরেকজনের প্রকাশ্য গুলি করে মারতে দ্বিধাবোধ না করে নেতার অর্ডার ফোনের সাথে সাথে আরেকজনের জায়গা দখল করতে দ্বিধাবোধ না করে নেতার অর্ডার ফোনের সাথে সাথে আপন মার ফেডর বাইরে মারিতে দ্বিধাবোধ না করে দুনিয়ার মধ্যে যারা নাকি সাধারণ কর্মী
ইতেরা বলে হইব, হারে হইব লিল্লাযীনা ইস্তাকবারু। দুনিয়ার যে সমস্ত বড় বড় নেতা হলে এগজা অর্ডার দিয়ে নির্দেশ দিয়ে ইতেরার হইব ইন্না কুন্না লাকুম তাবান। ও মাননীয় নেতা মহোদয়, দুনিয়ার মধ্যে আরা তো তোমার অনুসারে আসিলাম। যেই টাইমত যেটা হইও দূর বেরগি 60 দোকান নদী দেরি হই বলি যেটা হইও এটা আর ব্যাগুণ দূর বেরগি তোমার আনুগত্য করে গিলাম, অনুসরণ করে গিলাম। যেই অর্ডার দিলা অর্ডারিন বাস্তবায়ন করগি। ইন্না কুন্না লাকুম তাবান ফাহাল আনতুম মুগনুনা আন্না মিন আযাবিল্লাহি মিন শাই। আজিয়া তো কিয়ামতের ময়দানত আল্লাহর আযাবে আরারে দাওয়া গরের আরারে তো এখন জাহান্নামত নিক্ষেপ করিব। ও নেতা, দুনিয়ার মধ্যে টেলিফোন করানোর সাথে সাথে ওসি সাহেব সারি দিল জিওলোর ভিতর ন রাহে। টেলিফোন করানোর সাথে সাথে যত বড় বিপদ হোক, যত সমস্যা হোক তুমি সমাধান করে দিলে। আজিয়া কিয়ামতের ময়দানত আল্লাহর আযাবত তো আরারে এখন নিক্ষেপ করিব। আজি একা করে আরারে আল্লাহর আযাবত তুন বাসনা। ফাহাল আনতুম মুগনুনা আন্না মিন আযাবিল্লাহি মিন শাই। আজিয়া কিয়ামতের ময়দানত আল্লাহর আযাবত তো কারারে বাসনা। দুনিয়াত বাঁচাইতে দেন না, আর জনের মারিয়ে নাক ফাড়ি দিয়ে তার মামলা করি পুলিশে ধরে লগিয়ে তুই হেলো মারিয়ে মতো সারি দিয়ে দেন না ভাই অবশ্যই সালাম হোক দিয়ে। এটা যে আর সুরা আইলে দুনিয়ায় এটা একটা সুরা না কিয়ামতের ময়দানত। তখন নেতা হলে কি হইব? লো হাদান আল্লাহু লাহাদাইনাকুম। ওরা দুনিয়ার মধ্যে আরা যদি সঠিক পথ তাইতাম তোরারও সঠিক পথ দেখাইতাম। আর নিজেরা ছিলাম যে পথভ্রষ্ট, তোরারও পথভ্রষ্ট বানাই। নিজেরা আসিলাম যে জালেম, তোরারও জালেমের সহযোগী বানাই। এখন এটা আর আবেদন নগরিস সাওয়াউন আলাইনা আজাজিনা আম সাবরনা মালানা মিন মাহিস। এটা এখন হাঁদা হাঁদি করলেও সামনে হইব, ধৈর্য ধারণ করি বইতে আইলেও সামনে হইব। সাওয়াউন আলাইনা আজাজিনা আম সাবরনা মালানা মিন মাহিস। আল্লাহর আযাবত তুন এখন বাঁচন আর কোন কে নেই। এটা হাঁদিয়েরও লাভ নাই, নমাতি ধৈর্য ধারণ করি সবরের ফল মিডে এন বইরে এটা সবর করি আর হনা হাম নাই। আযাবত পরি যায় করি এটা খতম মাই তুষিয়ারে মার গিও নেতায় হই বলি গরি নভিলাইও তোমার দিল তুই ফুসান্ন করিবে না। অবয় আরেকজনের জায়গার মধ্যে যাইরে বিল্ডিং বাঁধি বললাই হকি স্টিল লইরে তিয়ার দে তোমার তুই প্রশ্ন ন করিবে না। নেতায় হইয়ে বলি করা করিবে না। আল্লাহর পয়গম্বরে বয়ান ফরমার ক্বালা রাসূলুল্লাহি বড় করি হন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামা মান আখাযা শিবরাম মিনাল আরদি বিগাইরি হাক্কিহি খুসিফা বিহি ইয়াউমাল কিয়ামাতি ইলা সাবঈ আরদিন আও কামা ক্বালান নাবিয়্যু আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহর পয়গম্বর বয়ান ফরমান খনিকে যদি আরেকজনের জায়গা জমিন এক ঘন্টা নয় এক বুঝ যদি অন্যায়ভাবে দখল করিয়ে দেয় হদ্দুর এক বিয়ত বা বুঝ এদুর যদি এর দখল করিয়ে দেয় তো কেন করিব? কিয়ামতের ময়দানত আল্লাহর পয়গম্বরে বয়ান ফরমার হদ ওই জাগাইয়া নরে আল্লাহ পাকের নির্দেশ দিব ঠ্যাং ওর মিকিয়া মাথা মিকিয়া 7 তপকা জমিনের নিচে পর্যন্ত দখল করে ঢুকাই ফেলাইব। নাউজুবিল্লাহ।
খেললাই জত দাবাই 2000 কোটি আল্লাহ 500 টি আল্লাহ দলীয় একখান ফদল্লাই জীবন ধ্বংস করে দিয়া ফুরিব না। দুনিয়াত আইসি দিয়েন যেন সত্য, ইবার রাজ্য ইয়েন জাল্লা সত্য, ইয়ার তুনো কোটি গুণ বেশি সত্য দে এই জীবন শেষ হওয়ার পরে নতুন করি আল্লাহ আবার ব্যাগ গুণের তৈয়ার করিব, জীবন দান করিব, সৃষ্টি করিব। আত্মনদ্য অনতুন অসম্ভব মিক্কে লাগের হদুজুর মানুষকে মরে গিয়েও খবর দিয়া গিয়ে মেডিয়া হাবিলে গিয়ে ঘরে তোয়াই ভাইব না ইয়ান অসম্ভব মিক্কে লাগে কিন্তু একবারে সম্ভব আল্লাহ আল্লাহ কেন এটা অনখন চাই অজ্ঞ মানুষ একবারে নোয়াছিল দে তুন বানান নান বেশি কঠিন নাকি বানাইয়াও মরণের পরে আবার বানান কঠিন একবারে নোয়াছিল দে তুন শুধু এক ফুটা নাফাক পানির তুন বানাইয়ে দে হতিকিন কারিগরি করি কি আছে কল্পনা করি তারিব না খনিকে মানুষের বুঝতাই দেখাতানি আল্লাহ পাক রব্বুল আলামিন হত বান্দা তুই আসিলা দে তোমার বাফর ফিডত মধ্যে নাফাক পানির ফুড়া হিসেবে এই এক ফুটার নাফাক পানি বেড়া আই সদিক গিন কারিগরি করে গিস আমি আল্লাহ এই বাফর ফিডত নাফাক পানির ফুড়াই বেড়ে মার রেহেমের ভিতরে 3 অন্ধকারের ভিতরে লগিলাম আর কথা নয় আল্লাহ পাকে কোরআনে মাজিদত বয়ান ফরমার ইয়াখলুকু খালকাম মিন বাদি খালকিন ফি যুলুমাতিন সালাত অবন্দা 3 অন্ধকারের ভিতরে এক ফুটা নাফাক পানি বেড়া আমি আল্লাহ স্থানান্তর করবি শুধু তা নয় সুম্মা জাআলনাহু নুতফাতান ফি করারিম মাকিন নির্দিষ্ট স্থানের মধ্যে আমি আল্লাহ এবারে স্থানান্তর করি প্রতি 40 দিন পর পর আবার আই বদলাই সুম্মা খালাকনান নুতফাতা আলাকাতান ফাখালাকনাল আলাকাতা মুদগাতান ফাখালাকনাল মুদগাতা ইযামান ফাকাসাউনাল ইযামা লাহমা সুম্মা আনশাআনাহু খালকান আখার ফাতাবারাকাল্লাহু আহসানুল খালিকিন আল্লাহ পাক রব্বুল আলামিন হদ বান্দা একেবারে নোয়াসিলি দে তুন এক ফুড়া নাফাক পানি তুন তোয়ারা যে আল্লাহ বানাইয়ে আইয়নের পরে তুই যেতে মারা গইও মারা যাওয়ার পরে আবার নতুন করে সৃষ্টি করন সেই আল্লাহ ব্যবহার ন আবার নতুন করে সৃষ্টি করিব ইবে যে রাইট ইয়ান যেন সত্য কিয়ামত হইব দিয়েন তার চেয়ে আরো বেশি সত্য আর দুনিয়াত আইসি দিয়েন যতটুকু সত্য যা ভরিব দিয়ান আরো বেশি সত্য কিয়ামতের ময়দানত আল্লাহর আদালতত উপস্থিত হওয়া ভরিব অন্য হনুমিকে জনের সুযোগ নাই আল্লাহর হাসে উপস্থিত হইরে তো হদুজুরে ক্যাং করিব আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের ময়দানত প্রত্যেকটা মখলুকাতের হিসাব নিকাশ লইব কতক্ষণ সময় লাগব দুনিয়ার হিসাবে এক মাদান হয়তো হদ্দুর বেইন হচ্ছে জরুরত নিয়ে না মাদান ন এনে কিয়ামত কইব দে একদিন কিয়ামত হইব তো হদিন হদান হলি বেশি কিল্লে দিন হইলে ভালো হইব হারা হয়ে যাব না 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 কিয়ামত হইব দে একদিন কিন্তু একদিনই বা এডি একদিন নয় এই একদিনই বা লম্ব হইব দে 50,000 বছর 50 বছর না 50,000 বছর তারুজুল মালাইকাতু ওয়ার রূহু ইলাইহি ফি ইয়াউমিন
কানা মিকদারুহু খামসিনা আলফা সানা। খামসিন মানে 50, আলফুন মানে হাজার, সানাতুন মানে বছর। এবার অর্থ করো, খামসিনা আলফা সানা 50,000 বছর। হাসায় বাপ 50,000 বছর। কিয়ামত হইবে শুধুমাত্র একদিন, কিন্তু একদিনই বে লম্বা হইব দে 50,000 বছর। তো এদুল লম্বা সময় কেন করিব দে? ওদের এদুল লম্বা সময় আল্লাহ তুন হিসাব নিকাশ লইতে বিচার করতে দেরি হইব দে নয়। এটাই না কেম বিচার 20 বছর তো মামলা দিয়া গেছে বদলাত দে মিছিল শুনানি তারিখ পাল্টাত দে ঈদ মাসের এত তারিখ, ঈদ মাসের এত তারিখ। এই সেন্ট্রাল আষ্টজোর হয়ে গিয়ে হয়েছে বিচার নয়, ইনাডিয়ার বিচার না, কিন্তু ময়দান মাহশরের বিচার মাত্র দুনিয়ার হিসাবে এক মাদানোর ভিতর আধা দিনের মধ্যে সমস্ত মখলুকাতর হিসাব নিকাশ আল্লাহ ফেলেব। বিচার বিভাগীয় যাতে অনুষ্ঠান শুরু হইব, আল্লাহ পাক রব্বুল আলামিন এই বিচার শুরু করিবার আগে কিয়ামতের ময়দানত মানুষ ব্যাগুন হাহাকার, কিয়ামতের ময়দানত মানুষ ব্যাগুন হাহাকার, দিশেহারা হনডলে বিচার কার্যক্রম শুরু নর। কিয়ার গাম হইয়ে দে এক আড়ু, কিয়ার গাম হইয়ে দে চুলগিরা পর্যন্ত, কিয়ার গাম হইয়ে দে কেল পর্যন্ত, কিয়ার গাম হইব দে সীমা সিনা পর্যন্ত। এমন ভাবে সূর্যের তাপ পড়িব, মানুষ ব্যাগুন হাহাকার, বিচার কার্যক্রম শুরু নর। মানুষ হলে সহ্য করিত না পারি, ফায়াতুনা ইলা আদামা, হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের হাসা আইব, আইরে হইব দে ও আর বাবা আদম, কিয়ামতের ভয়াবহতা কিন্তু আর সহ্য করা নজার। অনেক কাগরি আল্লাহর হাসে সুপারিশ করন না, আর বিচার কার্যক্রম মান শেষ করিয়ে রে দুজুগ দলে দুজুগত, জন্নত দলে জন্নতত যেতে মই একা করি বিচার কার্যক্রম শুরু করি বললাই আল্লাহর হাসে একটা সুপারিশ করন। আদম আলাইহিস সালাম হইব দে না না আই নফের গিয়ম, কিয়া হদা তো শরমলার, কিয়া শরমলার আর আল্লাহ বানাইরে জন্নতত দিল দে। এই জন্নতর মধ্যে আল্লাহ নির্দিষ্ট গাছর মেঘকে ইশারা করি হইয়ে দে, গাছিবার গোলা না হাই বললা হাসে নজাই বললাই শতানে যেতে আল্লাহর নামে মিথ্যে শপথ করি আর আয়ের হইয়ে আই এই মানর আরেক গাছর গোলা হাবিলাই আর তুন শরম লাগের আল্লাহ যদি দরেকা এতাল্লাহ আইন ভারি গিয়ম তোমারা বেগুন ইব্রাহিম আলাইহিস সালামের হাসে য এটা য ইতারা ইব্রাহিম আলাইহিস সালামের হাসা আইব। ও আল্লাহর পয়গম্বর খলিল, আল্লাহ পাক রব্বুল আলামিন অনর খলিলুল্লাহ বানাইয়ে আল্লাহর ঘনিষ্ঠ বন্ধু হিসাবে অনর স্বীকৃতি দিয়ে অনেক কাগরি আর আল্লাহ সুপারিশ করন যাতে করে বিচার কার্যক্রম শুরু করে। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম হইব আইন নফারিও হয়তো কিয়া তোমার তো জ্ঞান ইয়ে সদা আর যেতে নাকি আর দেশতে হলে মেলাত যাইতে হইয়ে হইলেন না তো অসুখ আত্মসারমলা রাতিকে আল্লাহ আর ধরলি তো আর কেন কর গিয়ে হয়তো তোমারা বেগুন মুসা আলাইহিস সালামের হাসে য মুসা আলাইহিস সালামের হাসে আইব। ও পয়গম্বর মুসা ওয়া কাল্লামাল্লাহু মুসা তাকলিমা, তোমারা আল্লাহ খলিমুল্লাহ বানাইয়ে আল্লাহ আল্লাহ সরাসরি কথা হইবার সুযোগ দিয়ে তুই হইল একা করি আর আল্লাহ সুপারিশ কর বিচার কার্যক্রম শুরু হইব। মুসা আলাইহিস সালাম হইব দা আইন নফার গিয়ম অদ কিয়া দাই মানুষ করে সোয়ার মারি মারি ফেলাইলাম দে আতো ডলার তো আর কেন কর গিয়ম হদ তোমার কেন হাম কর বেগুন ঈসা পয়গম্বরের হাসে য বেগুন ঈসা আলাইহিস সালামের হাসা আইব আইরে হইব দে ও আল্লাহর পয়গম্বর ঈসা আজি কিয়ামতের ময়দানের ভয়াবহতা কিন্তু আর বরদাস্ত নর বাপসারা শুধু মাতুন আল্লাহ অনর বানাইয়ে আল্লাহর কুদরত প্রমাণ করি বললাই মনে পারিবেন একা করে আল্লাহর হাসো সুয়ারিশ কর বিচার কার্যক্রম শুরু হই বললাই
ঈসা পয়গম্বর হইবে দায় বড় না ভারি গিয়ম হদে কিয়া হদা আর ধর্মীয় অনুসারী আর যারা খ্রিস্টান হল আছিল ইতারা আর বেশি মোহব্বত দেখাইতো যে আল্লাহর ফুয়া বানাই দিয়ে খ্রিস্টান হলে কি হইয়ে যায় ঈসা আলাইহিস সালাম বলে আল্লাহর নামাজ আল্লাহ তো ফুয়া আছে নাকি নামাকে মাথা আছে নাকি তুই না হদ দে আল্লাহ তো ফুয়া আছে না খ্রিস্টান হলে ঈসা পয়গম্বরের আল্লাহর ফুয়া হইরা আল্লাহরে কষ্ট দিয়ে ইহুদি হলে উজাইর পয়গম্বরের আল্লাহর ফুয়া হই আল্লাহরে কষ্ট দিয়ে আরবর মুশরিক হলে ফেরেশতা হলে আল্লাহ জের ফুয়া হই আল্লাহরে কষ্ট দিয়ে কোরআনে মাজিদত আল্লাহ পাকে বয়ান ফরমার ওয়াকালাতিল ইয়াহুদু উযাইরুন ইবনুল্লাহ ওয়াকালাতিন নাসারাল মাসীহু ইবনুল্লাহ ইহুদি হলে উযাইর পয়গম্বরের আল্লাহর ফুয়া হই আল্লাহরে কষ্ট দিয়ে আর খ্রিস্টান হলে ঈসা পয়গম্বরের আল্লাহর ফুয়া হই আল্লাহরে কষ্ট দিয়ে ঈসা আলাইহিস সালাম হতা তো ডর লাগে দে আতিককে যদি আল্লাহ আর ধরে তোমার অনুসারী হলে তোমার আর ফুয়া কেন হইয়ে তা কি ইতারা হদ তো আর এক আঙ্গুতে ঈসা আলাইহিস সালাম হদ তোমার আর একখান জায়গাত লই যাই হাতা খেয়াল করি গিয়ন আদম আলাইহিস সালামে ফাটাইয়ে ইব্রাহিম আলাইহিস সালামে ফাটাইয়ে মুসা আলাইহিস সালামে ফাটাইয়ে ঈসা আলাইহিস সালামে নফাটার লই যার হাতা বুঝাই না জানি আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম ফাটাইয়ে ইব্রাহিম আলাইহিস সালামের হাসে জ ইতারা গইয়ে ফাটাইয়ে দে গইয়ে ইব্রাহিম আলাইহিস সালামে মুসা আলাইহিস সালামের হাসে ফাটাইয়ে মুসা আলাইহিস সালামে ঈসা আলাইহিস সালামের হাসে ফাটাইয়ে কিন্তু ঈসা আলাইহিস সালামে ন ফাটার ঈসা আলাইহিস সালাম হদ আই তোমার আর একখান জায়গাত লই যাই চলো ঈসা আলাইহিস সালাম নিজে আইয়ের আর একখান জায়গায়ান হড়ে মুহাম্মাদুর রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম সহ ওই উম্মতের প্রতিনিধি আল্লাহর পয়গম্বরের হাসাইছে আয়ের গদ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ উম্মতল বেয়াগুন ময়দানে মাহশরত খষ্টভার বেয়াগুন এই ময়দানে মাহশর কিয়ামতের জটিলতা ভয়াবহতা ইন সহ্য করিত নফারের ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ অনসারা আর কি ভাইত নয় আল্লাহর সামনে যাইরে বিচার কার্যক্রম শুরু করিবার কথা অনবাদ আর কিয়া হইত পাইত নয় কিয়া আরবে আগুন আল্লাহর নির্বাচিত নবী হইলেও কিন্তু অন হইলেন দে আর নবী আর হইলেন দে উম্মতর নবী অন হইলেন দে নবীর নবী আর হইলেন দে উম্মতর ইমাম অন হইলেন দে নবী হলর ইমাম অন ফারিবেন অনেক খন এন খনের সাথে সাথে আল্লাহর পয়গম্বর হল ওদা আরে আল্লাহ বানাই দইয়ান আল্লাহ ইয়ান রহ যে মাকামে মাহমুদ আসা আইয়া বাআসাকা রব্বুকা মাকামাম মাহমুদা আল্লাহর পয়গম্বর এই প্রস্তাব শুনানোর সাথে সাথে আল্লাহ পাক রব্বুল আলামিনের আরশ আজিমের নিচে সিজদাত পড়িগে আল্লাহর পয়গম্বর যাতে সিজদাত পড়িগে আল্লাহ পাকে ডাক মারেন ও আমার হাবিব কেন ই অন সিজদাত কি আল্লাহ ফুললেন আল্লাহর পয়গম্বরে বয়ান ফরমাইব পরওয়ারদিগার আলম কিয়ামতের ময়দানের ভয়াবহতা উম্মতলে সহ্য করিত নফারের অনর হাসাই সুপারিশ করি বিচার কার্যক্রম শুরু করি দন তখন আল্লাহ পাকে ডাক মারিব ইরফা রাসাকা ইয়া হাবিবি ও আমার বন্ধু অনর মাথা মুবারক তুলন অনর মাথা তুলন সাল তুতা জিয়ান সাইবান দিয়া যাইব ইশফা তুশাফা জিয়ান সুপারিশ করিবেন
অনর সুপারিশ গ্রহণ করা যাবে তখন আল্লাহর পয়গম্বর হইবে যে পরওয়ারদিগার আলম উম্মতর বিচার কার্যক্রম শুরু করে দেন তখন আল্লাহ কইবে যে ও আমার হাবিব চলন অনদ্য চলন আজিয়া বিচার বিভাগীয় অনুষ্ঠান আমি আল্লাহ সভাপতিত্ব করি গিয়ম আর ডাহদি জেনারেল সেক্রেটারি হিসাবে অনে আর ফাঁসে বইতে আইবেন সুবহানাল্লাহ पहाड़ी फाड़ कर जाएंगी जमी पर जलजला होगा पहाड़ी फाड़ कर जाएंगी जमी पर जलजला होगा मोहम्मद तख्त पर होगा अदालत में खुदा होगा मोहम्मद तख्त पर होगा আদালত মে খোদা হোগা আল্লাহর পয়গম্বরের সুপারিশে আল্লাহ বিচার কার্যক্রম শুরু করে এবার যারার আমল নামা খুলিব বিশেষ এই হিসাব করলে হইব দে যারার আমল নামা সামনে আসছে যদি এন হয় এই বেতন না আর কুল এই যারা খুলতে হইতে শেষ মন হুসিবে উজিবে জাতুন হিসাব লুয়া যাইবে ইতি শেষ আযাব সারা হনো হইনি আর কি দেখাইবে তুমি নোয়াজ মস ফরগিয়ে দি নিয়ত বন্ধে তো মসজিদের ভিতর মনি আনি যে কাশাত ইন দেখাইবে আল্লাহ রে আতাল্লাহ মন হুসিবে উজিবে জাতুন কিয়ামতের ময়দানত হিসাব লওয়া যাইব ইবা আযাবত লিপ্ত হইব তো হদ্দ যদি হিসাব লইব হদ্দ না লইব তো কইলা লইব হদ হিসাবে ইয়াসির এই ইমানদারর তো লইব দেখি হিসাবে ইয়াসির মানে সহজ হিসাব করলে সাম্মদি আমল নামার রাহিব রায়ের নকুলিব এই তোর না যা একা করে সাইরে যা হইব দে ইফারে হদ হিসাবে ইয়াসির রাসূল দোয়া শিখে দিয়ে দে ও আর উম্মতল সব সময় আল্লাহর কাছে ইয়ান দোয়া করিবা আল্লাহুম্মা হাসিবনা হিসাবান ইয়াসিরা আল্লাহুম্মা হাসিবনা হিসাবান ইয়াসিরা ও আল্লাহ আর আল্লাহ সহজ হিসাব করি গিয়ন সহজ হিসাব মানে কি আমল নামা আল্লাহর সামনে পেশ করা যাইব কিন্তু নকুলিব কাগজ সাইর হবতে জাগই এবার হয় যে হিসাব ইয়াসির সব সময় আল্লাহর কাছে দোয়া করিবে আল্লাহুম্মা হাসিবনা হিসাবান ইয়াসিরা আল্লাহুম্মা হাসিবনা হিসাবান ইয়াসিরা এবার হয় যে সহজ হিসাব আর জাতুন এন হইব কুল আল্লাহ পাক রব্বুল আলামিন ব্যাগুণতুন হিসাব নিকাশ শেষ করিব কিন্তু হিসাব নিকাশ গরিবের আগে হইতে মিজানর ফাল্লা আমল নামাত মধ্যে সব গুনাহ মাফিব দে ফাল্লা তাইব আল্লাহরও দুনিয়ার মধ্যে ফাল্লা নাই নিয়ে গুনাহ সব মাফাতে ফাল্লা কিন্তু দুনিয়ার কিন্ন দুনিয়ার ফাল্লা হইতে বাড়ি এলে মেকে যাগই আর কিয়ামতের ময়দানত যে ফাল্লা দিয়ে আল্লাহ গুনাহ সব মাফিব ইয়ার বাড়ি এলে ওর মিকুনি এডিয়ার উল্লা এই যে বিচার গুনাহ সব মাফি বললাই ফাল্লা নত দাঁড় করাইয়া এ দূরত বলে আল্লাহ কিছু মানুষের হিসাব ছাড়া জান্নাতে ঢুকে দিবে সুবহানাল্লাহ না কইবে আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের ময়দানত কিছু মানুষ হলরে হিসাব নিকাশ নলইব হিসাব ছাড়া জান্নাত দান করিব উনখন আল্লাহর পক্ষতুন ঘোষণা হইব আইনাল্লাযীনা তাতাজাফা জুনুবুহুম আনিল মাদাজি'i ইয়াদউনা রাব্বাহুম খাউফান ওয়া তামআ
ফায়াকুমুনা ওয়া হুম কলিল ফায়াদখুলুনাল জান্নাতা বিগাইরি হিসাব। কিয়ামতের ময়দানত মিজানের ফাল্লা কায়েম করিবার আগে, গুনাহ সওয়াব মাফিবার ফাল্লা কায়েম করিবার আগে আল্লাহ বলে ডাক মারিব। ওই সমস্ত মানুষ খড়ে রাইতের 3 ভাগের 2 ভাগ শেষ হইলে শেষ ভাগের মধ্যে যারার ফিট বিছানতুন অটোমেটিক আলোক হয়ে যাগই, উড়িয়ে ওযু বানাই, তাহাজ্জুদের নামাজ আদায় করি আমি আল্লাহ কথোপকথন কথাবার্তা হইতে দিলা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। এক আওয়াজ দিয়ে ফরানা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যারা রাতের শেষ ভাগের মধ্যে উড়িয়ে রে আমি আল্লাহর ডাকিও, আমি আল্লাহর কথা হইও, জিকির করি গিও, নামাজ পড়ি গিও, ইতারা হড়ে তিয় যায়। এই যে পর্যন্ত বিচার বিভাগীয় কার্যক্রম গুনাহ সওয়াব মাফানি নুইয়া ইয়ার আগে আল্লাহ ডাক মারিব ফায়াকুমুনা ওয়া হুম কলিল। অল্প সংখ্যক মানুষ দিয়েব, তাই না? অল্প সংখ্যক দিয়েব ফরজ নজ না ফরজ তাহাজ্জুদ হইব। ফায়াকুমুনা ওয়া হুম কলিল, খুব অল্প মানুষ দিয়েব। আল্লাহ কইবো আজিয়া তোমার তুন হিসাব লইতাম নয়। ফায়াদখুলুনাল জান্নাতা বিগাইরি হিসাব, হিসাব ছাড়া আল্লাহ ইতারার জান্নাতে ঢুকাই দিবে। সুবহানাল্লাহ। এবার আরেক প্রকারের ডাহিব হন্নন, যারা দুনিয়ার মধ্যে বদলানো লই আল্লাহর ওয়াস্তে একজন অপরজনের মাপ করে দিয়ে অন্যায় করি গিয়ে ক্ষতি করি গিয়ে কিন্তু বদলানো লয় চাইলে বদলা লইতে ই তার যে ক্ষতি করি গিয়ে ইয়া চাইলে তার টোলা চাই ধরি আসার মারি মারি বদলা লইতে কিন্তু কি করি গিয়ে মাপ করে তো আল্লাহর ন বুঝে দেরি মাপ করে দিয়ে হতেলে এক বন্দায় অপর বন্দারে যদি নিজের হক মাপ করে দিয়ে দাও, হার হক আর হক আয় মাপ করতে কিন্তু আর জন হক মাপ করতে কি আর হক আয় মাপ করলে বুঝে জনগণের হক আয় কেন মাপ করে দিও, আরেকজনের হক আয় কেন মাপ করে দিও, আর হক নষ্ট করে গিয়ন আয় যদি অনরে মাপ করে দি দেয় কিয়ামতের ময়দানত আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক মারিব। আর ওই সমস্ত বন্দল খড়ে যারা তুন বদলালনের শক্তি থাকা সত্ত্বেও বদলা নলইরে মাপ করে দিওস, মাপ করি দন ইয়ান তো আমি আল্লাহর বিশেষত্ব। তুই বন্ধ ইরে কেন আরেক বন্দারে মাপ করি পারলি, অবন্দা যা আজিয়া তত্তুন হিসাব লইতাম নয়, তুইও বেলা হিসাব জান্নাতত প্রবেশ কর। সুবহানাল্লাহ। এতাল্লাই মুসলমান ভাই বন্ধু হল মুরব্বী হল আয় তোরে চাই লইম হতাইবে বেশি খারাপ, তোরে দিনে দিন দাহাইম হতাইবে বেশি মারাত্মক। আয় যদি তত্তু নিয়ানোর বদলা নলই বাপর বুয়া নয় হতাই বেশি খারাপ। খিয়া অন যদি বেরেন হইয়ন দয় তোরাই দাহাইম, দাহাইবার আগে অনে মরি গেল অথবা ইবে মরি গেল হারে খনে দাহাইব। তাহলে যারে জিয়ত পারো মাপ করি দিও, যারে জিয়ত পারো মাপ করি দিও বদলা নলই। লাভ কি হইব? আল্লাহর পয়গম্বরে বয়ান ফরমার ইরহামু মান ফিল আরদি
ইয়ারহামুকুম মান ফিস সামা। আল্লাহর পয়গম্বর বয়ান ফরমার, জমিনত আছে দে একজন অপরজন আল্লাহ দয়া করো, একে অপররে মাফ করে দিও। তোমরা যদি একে অপররে মাফ করে দিও দয়, ইয়ারহামুকুম মান ফিস সামা, আসমানের বাসিন আসমানওয়ালা আল্লাহ পাক রব্বুল আলামিন তোমারে আল্লাহ নিজে মাফ করে দিবে। সুবহানাল্লাহ। কিয়ামতের ময়দানত এই দ্বিতীয় নম্বরের মধ্যে যারা দুনিয়ায় একে অপরের মাফ করে দিয়ে আল্লাহর ওয়াস্তে বেলা হিসেব জান্নাত দান করিবে। সুবহানাল্লাহ। আর কিছু মানুষ হলো আল্লাহ ডাইবে কিয়ামতের মাঠে কি ডাইরে আমল নামা ডাইবে, বুঝা আতারিফু জাম্বা কাজা, আতারিফু জাম্বা কাজা। বন্দা গুনাইয়ান তুই গিয়ে কিছু সায়া লিখে দে, বন্দা সাহেব ও মারে সাওয়া হরে টিনের ভিতর, শীতকালে অন্ধকারের ভিতর, সম্বলের ভিতর, মোবাইলের হেডফোন কানত দি খেয়ে নতে হেবান ইয়ে নতুলে এগুলি দে ই কিরি মানুষ না কি। ইয়া ওয়াইলাতানা মালি হাদাল কিতাব লা ইউগাদিরু সগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা ওয়া ওয়াজাদু মা আমিলু হাদিরা ওয়ালা ইয়াজলিমু রাব্বুকা আহাদা। আমল নামা যেতে সামনে আই যাবই, এটা যেতে বড় ছোট এক কেন বাদ নাই, ব্যাগিন পুঙ্কানো ভাবে লেখা আছে। তখন আমল নামা ফাইরে বন্দাই ভাই আশ্চর্য করে হইব দে, ইয়া লাইতানা মালি হাযাল কিতাব লা ইউগাদিরু সগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা ওয়া ওয়াজাদু মা আমিলু হাদিরা ওয়ালা ইয়াজলিমু রাব্বুকা আহাদা। আল্লাহ বলে তেরা তো ফসল বিয়ে করগিস না সাইরা আর কি হবে আই আল্লাহ করগি আই আবরাদা তো লাইকে ঠিক আছে। তো আল্লাহ পাক রব্বুল আলামিন কইবো তো বান্দা তুই যেতে করগিস এন শেয়ার গাইস, এখন তোর বিচার জ্ঞান যদি তোরে গরাত দিলে তুই কেন করিবি। বন্দা হইবে তো আল্লাহ আর বিচার আই করলে না তো দুযোগ জাগে ঘুরিব সুজা, কিন্তু অনইলান্দা আরহামুর রাহিমিন অনর রহমতর আশা করি আল্লাহ পাক রব্বুল আলামিন হইবে তো বন্দা যা তুই গুনাহ করি গেছ, তুই জানস আই জানি, দুনিয়া তার খনি জ্ঞান ন জানে, আই আল্লাহ তোরে মাফ করে দিলাম জান্নাতে জাগই। সুবহানাল্লাহ। এতলাই ও যুবক ভাই গুনাহ করি ফেসবুকে সারা দে জিন্দেগিত মাপ ন। হাদিস শরীফ আছে ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুল্লু উম্মতি মুআফান ইল্লাল মুজাহিরিন। আল্লাহর পয়গম্বর বয়ান ফরমার কিয়ামতের ময়দানত আর সমস্ত উম্মতরে আল্লাহ মাফ করে দিব, এক প্রকারের উম্মতরে মাফ করতে নয়, হারারে যারা গুনাহ করি ইন আবার প্রচার করে। বেশা হসে হন মোবাইলে ইতে গরতে গুনাহ একজন হয়তো তুই ভিডিও করি ইন আবার প্রচার করে। কুল্লু উম্মতি মুআফান ইল্লাল মুজাহিরিন। ও যুবক গর্জস গুনাইয়ান এক তো অপরাধ করলি এক দূরত নামাতি তাতি ভিতরে আল্লাহ তোর মাফ চাইলেতে আল্লাহ মাফ করে দিত, এডে মাফ ন করলেও ময়দানে মাহাশারাত মাফ করে দিত। কিন্তু গুনাহ গরিগেস ইয়ান বন্ধুরে কি আল্লাহ শেয়ার করলি, মোবাইলত কি আল্লাহ সারিলি, সারা দুনিয়াত কি আল্লাহ করলি, গুনাহ গরিয়ে যেতে তুই প্রকাশ গরিগেস, তোর গুনাহ ইয়ান আল্লাহ আর মাফ করতে নয়, শাস্তি বুক গড়াই ফুরিব। আই হইতে নয় আল্লাহর পয়গম্বরে বয়ান ফরমার কুল্লু উম্মতি মুআফান ইল্লাল মুজাহিরিন।
এই উম্মতুনরে আল্লাহ বলে মাফ করতে নয়, যারা গুনাহও করে গিয়ে আবার গুনাইয়ান প্রকাশও করে, কিন্তু আবার চাইও দেখো না আর খেঙ্গে ডর লাগাইছে না না, ডরাইবার কিছু নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের ময়দানের মধ্যে নিজের দয়ার 100 ভাগর 1 ভাগ দিয়ে দে দুনিয়ায়, আরো 99 ভাগ দয়া রাহি দিয়ে দে কিয়ামতের ময়দান। আল্লাহ বেশি কঠোর নইব। এক আল্লাহর ওলি হদ কিয়ামতের দিন হিসাব যদি ফেরেশতা আইলে বাজি যাই মধ্যে, আল্লাহ আইলে হদ না বাজি, আল্লাহ আইলে না বাজিবে মানে, আল্লাহ আইলে না বাজি মানে এখন কই দিব মানুষ জীবে যত বড় হয় হিসাবত মধ্যে এত হরাহরি না করে, তুই দয়াশীল মানুষ জীবের দিল বড় ফোক করে ডাইর হতে ক্যাশো তো রিয়াল কে আল্লাহ এক প্যাকেট মশার কয়ে লাগবে আইনে হটিয়া হইয়ে 90টি আর 10টিয়া বেশি, হয়তো আরো 10টিয়া বেশি, যা যা কিছু হাইস। আর কিছু মানুষ আছে বকিল নয় আবহল, হয়তো এক প্যাকেট মশার কয়ে হটিয়া ফুসাল লই আগে আগে হয়তো 90টিয়া বলে হঠাৎ গলা দি 10টি কেক খামারে 3-4 বার ধরে গনিয়ের 70টি হয়তো 400টিয়া ইয়ার লই যা 10টিয়া ফেরত দিতে হোক সাজ দিল ফাটানো আনিস কত কিছুই তার নজির ধরে ঠান্ডা ইতে যাইয়ের মুসার খয়েল তৈল 10টি খেয়ে নাই নিয়ে জাফাত আছে খয়েল দিবার আগে দি ফুসল দেয় 10টি খেয়ে নাই ইয়ে আগে দেয় এলে বহুত মানুষ নেই। আল্লাহ হদ এক আল্লাহর ওলি হদ ফেরেশতায় যদি হিসাব লইলে বাজি ইতার তো দয়া নাই, আর আল্লাহ যদি হিসাব লয় না বাইজম কিয়া আল্লাহ বেশি দয়ালু বান্দারে তো না চাবিব। সুবহানাল্লাহ। ওই আসলত কিয়ামতের ময়দানত আল্লাহ পাক পরওয়ারদিগারে আলম পুরা পৃথিবীর মধ্যে আল্লাহর দয়া মায়া ইনর 100 ভাগর 1 ভাগ দিয়ে দে। 1 ভাগ ইয়া নতুন বাপে ফুয়ারে দয়া করের, মাই ফুয়ারে দয়া করের, বাইয়ে বাইয়েরে দয়া করের, উস্তাদে ছাত্ররে দয়া করের, বন্ধুয়ে বন্ধুরে দয়া করের, নেতায় কর্মীরে দয়া করের, সদরে কর্মচারীরে দয়া করের, স্বামীয়ে স্ত্রীরে দয়া করের। সারা পৃথিবীর যত আন্তরিকতা দয়া মায়া মমতা মোহাব্বত ই ব্যাগিন হইয়ে দে আল্লাহ পাকর দয়ার মোহাব্বতর 100 ভাগর মাত্র 1 ভাগ আরো 99 ভাগ স্পেশাল ভাবে রায় দিয়ে দে কিয়ামতের ময়দানত শুধুমাত্র ইমানদারের দয়া করি বল্লাই, বেঈমান আল্লাহ নয়। আবার তা বাসা এটা যদি ভিতরে তাহলে হবো তো 99 ভাগ তার ঢুকিয়ে যাইব তাহলে আর জিততি দুনিয়াতে কিছু করা না বড় এটা জিততি আল্লাহর দয়া বেঈমান হলে ফাইবে তো শুধু দুনিয়াতে। আল্লাহর দয়া বেঈমান হলো ফাইব তবে হঠাৎ ফাইব তো আখারাতে ইন্ন বুঝাকো ফিরত তেল মাঝি যাইবে এমারা না মারিবে দে আল্লাহ ফইলে সাত মাই শুরু করে দিব। বেঈমান কাফের হলো রে দুনিয়াত যা দয়া করা পর আল্লাহ ইন দুনিয়াত করে দে আখিরাতত কাফের হলোর দয়া করতে শুধু দয়া না করিব তো না ইমানদারের ফুয়ারে দিয়ে তো দিব তো বুঝাও। এটা তো তিয়ার বুড়ো তো তিয়ার, গাড়ি তো তিয়ার, রুড তো তিয়ার, কুড়ো তো তিয়ার, রাস্তা তো তিয়ার, পুরে ঘাট তো তিয়ার, বাজার তো তিয়ার, ব্যাগিন একসাথে। কিন্তু কিয়ামতের ময়দানত যেতে ব্যাগুন আল্লাহর হাসে একত্রিত হইব। আল্লাহ পাকের পক্ষতন ঘোষণা আইব ওয়ামতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন, ওয়ামতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন। ও দুনিয়ার জগতের নাফরমানল কাফেরল বেঈমানল দুনিয়াত আমি আল্লাহ সুযোগ দিলাম এক দেশত বসবাস করি গিয়েছ, এক গ্রামত বসবাস করি গিয়েছ, এক ইউনিয়নত বসবাস করি গিয়েছ,
এক ওয়ার্ডত বসবাস করি গিয়স, এক বাজারত তুন বাজার করি গিয়স, এক রাস্তাত চলাফেরা করি গিয়স, একই স্টেশনত তুন গাড়ি তুটিয়স, একই পুকুরত গোসল করি গিয়স। ই বেগিন আমি আল্লাহ তরারে দুনিয়াত সুযোগ দিলাম, আজিয়া কিয়ামতের ময়দানত আর ইমানদার হলত তুম সেট হয়ে যাগই। ওয়ামতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন, ও বেঈমানল ইমানদার হলত তুম সেট হয়ে যাগো। এডে ইমানদার ডাহাতি দিন, ইমানদার হল আল্লাহ স্পেশাল দয়া করিব ইনশাআল্লাহুল আজিজ। আল্লাহর হাসা আশাবাদী, ও আল্লাহ অনে স্পেশাল দয়ার ভিত্তিতে বিনা হিসাব আর জান্নাত দান করবেন, আমিন। ইয়েন আগে যাবার আশার তালে নইব, ডরতা করিব। ও আর হয়তো মলই ব্যস্ত ঢুকে দিয়ে বাদ দিছি মারি দিয়ে নেলি না মারি সত্য সাত্তার নয় ঢুকাত দেই না না ঢুকাই সত্য সাত্তার নহয় আর বেগুনের ব্যস্ত ঢুকে যায় নহয়, তা আবার নেলি যাকে দিই মলই গই দোয়া বেগুনের ব্যস্ত ঢুকে হয়তো বাদ দিয়ে তালা মারি হদিবা নতুন দোয়া হতো হয়তো আগে নই হদিবা গেজা করতে মনে না হত সত্য সাত্তার থানা ঢুকাই একবার ঢুকাই তালা মারি আল্লাহ এগোজা আশার তাইলে নইব, ডরতা ভরিব। যেই বন্দার দিলের মধ্যে ডর আছে, আশো আছে, ইবে ইমানদার। ইবে ইমানদার। জীবেতুন ডর আছে, আশা নাই, অথবা আশা আছে, ডর নাই, ইবে ইমানদার নয়। ইমানদার হয় দেখারে আল ঈমানু বাইনার রাজাই ওয়াল খাউফ, আল্লাহর রহমতের আশাও তা ভরিব, আযাবর ডরও তা ভরিব। দুনিয়ানোর সমন্বয় হইলে ইবারা হয় যে ইমানদার। কিয়ামতের ময়দানত মানুষ দুয়ার আল্লাহ ডাইর হব যে তারা দুজন নাফর মানুষ দুযুগ জই দুজন জারগই, একজন জারগই দেখবে ঘর ঘরাই ডেনে পাবে নসার না ডিয়াডি জারগই, আরেকজন জারগই সদ্দুর যাই আবার ফিরে তিন চার হাই মারো আবার আঙ্গুই ফিরে আল্লাহ দুজন ডেকিকে আর তারা দুযুগ যাইতে হি পালা হাতা জ্বর গই তুই না ঘর ঘরাই জ্বর গই দি হিকে নো সর যেভাবে ফাতল ফাতল খাই মারি ওর জ্বর খানোটা জ্বর গই আর জ্বর তো করতে দুযোগ 3000 বছর জ্বলাইতে যান নামি আনার হনি 3000 বছর হাদিস আছে এনা খরচ জ্বর গই আরেকজনের হাত আচ্ছা জিত জ্বর গই তো তুই জ্বর জ্বর পালা হাত আবার ফিরে ফিসে গেলে ফিরে যায় বুড়ো মাদ্রাসা যার মান বুড়ো ভোগ করে যদি মাই তবে বাপের মাদ্রাসাত পাঠায় এই যা এখন যা নুরানি এই যে হাতে বই লইয়ে আর হাতত লেন্সু চকলেট না খুঁজে শিন চকুত পানি 3-4 হাই মারা আবার এঙ্গে যায় বাপতি এটাই ভাল লাগলে আবার এলে না ইয়া আল্লাহ হবে কি রোডা আই দুজুগুজ যাইতে হই তুই একবারে ডেনে বামে না চাইরে ঘর ঘরায় জ্বর গই আর তুই সদ্দু যাই রে ফিসে ফিরি সহজে মানি গি তখন জিবে ঘর ঘরায় যার গই ই ভাই বলে আল্লাহরে হইবে আল্লাহ আজের গিয়ে ডরে কিয়া অনে আর দুনিয়ার মধ্যে 70-80 বছর হায়াত দিলেন অনর একখান অর্ডার আই পালন করি না পারি আই আজি অনর সামনে তিয়াত অনে সরাসরি আর একখান অর্ডার দিয়ন দে দুজুগতলে দুজুগতেরই অনর অর্ডার গান মানি বললাই অনর ডরে দুমরি জের গিয়ে কি কেন সাজ দে শুধু অনর হুকুম মান পালন করি বললাই তখন আরেক বন্দাই বের হওয়ার দে তুই আবার ফিসে কাবিল্লি হওয়া যায় বন্দাই বে হইবে দে পরওয়ারদে গারে আলম আর দুনিয়ার মধ্যে আলেম অলর ওয়াজত শুনি দে অনর রহমতর 100 ভাগের 1 ভাগ দিলেন দে দুনিয়ায় আরো 99 ভাগ রায় দিলেন দে কিয়ামতের মাডল্লাই আতিককে প্রাথমিকভাবে রাগান্বিত অবস্থাত দুজগত যাইতে হইও নেরি কিছু দিখন আবার দেখতে লাগজন কিনা বন্দা আয় আয় এন হইরে দেখতে লাগজন কিনা আয় একটা বারবার ফিসে ফিরি ফিরি সাইড দে আল্লাহ পাক রব্বুল আলামিনের রহমত বলে জুসত আইজিবই ও বান্দা তোরে দুজগত দিলে আর কি লাভ বেহেশত দিলে আর কি ক্ষতি
আয় তো শুধু ইয়ান সাইড দে না ইয়া অবন্ধা তুই কার মিকে আয় জানি তোর তুনের দূর শক্তি নেই, আয় জানি মাঝপথের মধ্যে অনেক খেড়া আছে, আয় জানি মাঝপথের মধ্যে অনেক বাধা আছে, কিন্তু অবন্ধা আয় সাইড দে তুই কার মিকে আই বললাই চেষ্টা কর, তোর হামুইতে চেষ্টা করন তুই আয় রে যেতে মাঝপথত আটকি যাবি গই, আমি আল্লাহ যাইরে কুদরতি কুলত লইরে তোর সুমা দিয়ম সুবহানাল্লাহ। ইয়া ওগো বাপ ইয়ত বইরে যদি ও একবার লাশ মাথার তো নিজের ফগো খেলাধুলা হাত দেন 2.5 বছর 3 বছর এবার যদি ডাহে আব্বু এদিকে আসো, বাপও জানে দিতে দূরাড়ি আনি বুড়ো বই দূরাড়ি তারি, কিন্তু ফোয়া যেতে বাপর ডাক পাইয়ে কিন্তু হয়তো দুনিয়ার সমস্ত ডাক বেগুনের ডইলে বাপর ডাকি বারণ এই সন্তান খবরদার মা বাপল্লা বেয়া দেবি না করি সবাই দুনিয়ায় আবেগ গিনে ব্যবসায়ী করিব বাপর হাতে তাল্লা ব্যবসায়ী করতে তুই এন প্রমাণ দিয়স ছোট চাইতে তোর যেতে সামসাইডের উপর রাহি নিষুদ্দিত চাই তার বাবা হ্যাঁ করে 8 নিয়ে নির্দিদে তুই ফাল মারি গেছ আমারে জান না আমারে কে জানে দে দুনিয়ায় আবেগ গিন হইতে লাই মুনাফিক কে গইল বেইমিন গইল বাপর হাতে ফোয়াল্লা বেইমিন নে করি ফুয়াই জানে বাপে জানে তো ফুয়ার দূর আনতে পারিব তারপরেও ডাক মারি গিয়ে ফুয়াই খেয়ে বাপর ডাক জানতে পাইয়ে এটা আগল্লা চেষ্টা করে সদ্দুর আইরে দূর আসার আইরে দুম করে পড়ি গিয়ে হাঁদের বাপ বইতে আইব না বাপিয়ে বইতে আইব না হ্যাং করিব দূর যাই কুলর লই মেডি দুঃখ তার ফুয়া দুঃখ না ভাইয়া অসুবিধা নেই গমাই যাবে ওষুধের নিয়ম হ্যাঁ হোক কুলর লই চুমা দিব না হাঁদর লইব না ঘরে না আল্লাহ আল্লাহ পাকে বয়ান ফরমার অবন্দা আয় যেতে তোরে ডাক মারগি শুধু একদিন ডাহিতে নয় প্রত্যেক দিন রাতি শেষ রাতি আয় তোরে ডাহির আয় ও গুনাহগার বান্দা ঘুমত নতায় শেক্কা করে আয় আমি আল্লাহ সপ্তম আকাশত আয় তোর ডাক দে তোর গুনাহ মাফ করে দিবল্লাই অসুস্থ ব্যক্তি হল আর একটা খস না তোর সুস্থতা দান করে বললাই সিদে বাতে ফানিয়ে কষ্ট দে বন্দা আর একটা করে খস না আয় তোর ডাহির আর আয় তোর ডাহির তুই ইয়রেরি ফতত যদি খন বাঁধা হয়ে যায় গই শতানে তোর দুকাদের দুনিয়ায় তোর দুকাদের ব্যস্ততায় তোর দুকাদের অবন্দা ইয়ত যাইরে আমি আল্লাহ তোর কুদরতি কুলত লইরে সুমা দিয়ম সুবহানাল্লাহ। এত আল্লাহ কিয়ামতের ময়দানত আল্লাহ বেশি মানুষ হলোর মাফ করে দিবে, বেশি মানুষ হলোর মাফ করে দিবে, কিন্তু শিরিক গুনাহ মাফ করতে না, শিরিক গুনাহ মাফ করতে না, শিরিক গুনাহ মাফ করতে না। কিয়া নগরিব আল্লাহ তোর পাওয়ার আছে শক্তি আছে তারপরও শিরিক গুনাহ মাফ করতে নয় গায়রতর কারণ এত অক্কল গুনাহ করলেও জিন্দগিত শিরিক গুনাহ না করি ইয়া না মানে গুনাহ আর কি করতে হইতে নয় মাফ করিব তো আর জরুরি নয় যারে চাই মাফ করিব সেই আবার কত জোর হইলে শিরিক বাদ আর করতে হইব আল্লাহ কেন না আল্লাহ পাকে বয়ান ফরমার ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা আছে যারে চাই আল্লাহ মাফ করিব দে আর ওল্লা আর মাফ করে দিয়া ভরি বললে হন হতা নেই যারে চাই আল্লাহ মাফ করিব দে কিন্তু শিরিক গুনাহ মাফ করতে এই কিয়ামতের ভয়াবহতা ইয়েন যদি আত্মবিশ্বাস না থাকে নামাজ রোজা হজ যাকাত তাসবিহ তাহলিল ইশরাক শাস্ত্র আওয়াবিন তাহাজ্জুদ দরুদ শরীফ জিকির তেলাওয়াত ইন একখানেরও মজা না ভাই ইন বেগিনের মজা আইব তো হতে আগাত তো আল্লাহর সামনে উপস্থিত হওয়া পারিব তো কিয়ামতের মাঠে ইয়ানোর ডক্তা ইমানের যত অংশ আছে ইমানের যত সাবজেক্ট আছে ইমানের যত বিষয় আছে এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ ইয়ে পরকালের বিশ্বাসী মানুষ হলে পরকালের বিশ্বাস নিয়ে তাই দুঃখ আই যাবে বেগুনের হারাম স্বাধীনতার স্লোগান দিয়ে স্বাধীন মানে যেমন হ্যাঁ গরম না স্বাধীন মানে মুসলমান স্বাধীন নয় মুসলমান সবসময় পরাধীন হার পরাধীন আল্লাহর অধীনস্থ ভাই যেমন হ্যাঁ আল্লাহ আর বেগুনরে কিয়ামতের ভয়াবহতা জটিলতা ইন বুঝি কিয়ামতুল্লাহ প্রস্তুতি লই হায়াত ফাড়াইবার তৌফিক দান করুক আমিন সুম্মা আমিন ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।